ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করো। আমরা যখন বিপদে পড়ে যাই, ফার্স্ট সলিউশন হচ্ছে আপনি আমার নবীর উপর দুরূদ পড়বেন, ইস্তিগফার করবেন, সবর করবেন। আরেকটা জিনিস যেটা করবেন, যখনই বিপদে পড়ে যাবেন সবার আগে যেটা করবেন, মসজিদে এসে ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি যখন সিজদার মধ্যে পড়ে যাবেন, আবার রব্বুল আলামিন আপনার ওই সিজদার দিকে তাকিয়ে আপনার যে বিপদ আপনার উপরে এসেছে, আমার আল্লাহ সিজদার কারণে আপনার ওই বিপদগুলোকে আসান করে দেবে। যেন বলি সুবহানাল্লাহ। সিজদার এত পাওয়ার, সিজদার এত শক্তি, কারণ জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যায়? কথা বলেন, যায়? একমাত্র সিজদার অধিকারীকে যারা মাজারে গিয়ে সিজদা করে, যারা মাজারে গিয়ে সিজদা করে, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আপনি মাজারে যান, জিয়ারত করেন, আল্লাহ ওইদের সান্নিধ্যে যান, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন সিজদার জায়গা মাজার নয়, সিজদার জায়গা মসজিদ। এবং সিজদা পাওয়ার হকদার হচ্ছেন একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? আর কাউকে সিজদা করা যাবে না। মনে রাখবেন, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সিজদা পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমার নবী নিজে বলেছেন, বান্দা যদি জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার অধিকার দিত, তাহলে ফার্স্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করার অধিকার দিতেন স্ত্রীদেরকে, তার স্বামীকে, এবং সন্তানদেরকে তার মাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এটার মাধ্যমে আমার নবী স্ত্রীর উপরে স্বামীর অধিকার, সন্তানের উপরে মা বাবার অধিকারের প্রমাণ দিয়ে গিয়েছেন। এই জন্য আমার নবী যেটা বলে গিয়েছেন, আল্লাহ ছাড়া জমিনে কাউকে সিজদা করা যাবে না। সুতরাং আমাদের আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া জমিনে কাউকে সিজদা করা যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই জন্য আপনি যখন বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে কারো কাছে গিয়ে হাওমাও করে কান্না না করে, মসজিদে এসে কিংবা আপনার ঘরে যাই নামাজ বিছিয়ে আপনি নফল নামাজ আদায় করা শুরু করে দিবেন। আপনি যখন নফল নামাজ আদায় করা শুরু করবেন, আল্লাহ যখন আপনার সিজদাগুলো কবুল করে নিবে, রাব্বুল আলামিন আপনার উপরে থাকা মুসিবতগুলো দূর করে দিবে। এবং আপনি যে জন্য মুসিবতে পড়েছেন, আল্লাহ আপনার ওই মুসিবত থেকে দূর করে আল্লাহ আপনার উপর অগণিত রহমত এবং বরকত নাজিল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য জমিনে, শুধু জমিনে নয়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহকে রাজি করার জন্য সিজদার বিকল্প, নামাজের বিকল্প, সালাতের বিকল্প আর কোনো ইবাদত। কারণ আপনার টাকা হলে হজে যাবেন, টাকা থাকলে যাকাত দিবেন, কোরআন পড়তে পারলেই তো পড়বেন, না পারলে পড়বেন না। কিন্তু নামাজ এমন ইবাদত যেটা আপনাকে করতেই হবে। এই জন্য কালেমার পরেই নামাজ রেখেছেন। কালেমা পড়ো, মুমিন হও, মসজিদে আসো, সিজদা দাও। সিজদা যখন কবুল হয়ে যাবে, সিজদার নূর যখন তোমার অন্তরের মধ্যে যাবে, তুমি অটোমেটিক্যালি মুমিন হয়ে যাবা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সিজদার বিকল্প কিছু নাই। যদি আপনি আল্লাহর প্রিয় হতে চান, তাহলে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ নয়, যারা বুজুর্গ মানুষ ছিল, আল্লাহর ওলি ছিল, তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। তারই সাথে সাথে যখন গভীর রাত হতো, গভীর রাত যখন হতো, দুনিয়ার রাতের যখন শেষ টাইম হয়ে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বান্দাকে ডাক দিতেন, ও দুনিয়ার জমিনে বান্দারা, কে মুসিবতের মধ্যে আছো আমি আল্লাহর কাছে চাও, আমি মুসিবত দূর করে দেব। কে অসুস্থতার মধ্যে আছো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ অসুস্থতা দূর করে দিব। কার চাকরি লাগবে, টাকা লাগবে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জন্য চাকরির ব্যবস্থা করে দেব। যখন গভীর রাতে আপনি তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই আল্লাহর কাছে ইরাদা করবেন, আমার রব্বুল আলামিন ওই গভীর রাতের সিজদার কারণে আপনি এই যে শীতের সময় গরম কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আমার রব্বুল আলামিন আসমানে ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা তোমরা শুনে রাখো, সাক্ষী থাকো, এই যে বান্দা জমিনের মধ্যে ঠান্ডা পানি দিয়ে
ওযু করে কম্বল ছেড়ে দিয়ে তাহাজ্জুদ করেছে, আমি আল্লাহ এই বান্দার উপর রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। ও আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, আমি আল্লাহ তার উপর খুশি হয়েছি। ও জিবরিল থেকে শুরু করে সমস্ত ফেরেশতা, তোমরাও এই বান্দার উপর রাজি হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ।